প্রতিদিন ওঠে নতুন সূর্য, প্রতিদিন আসে ভোর। ওঠে না সূর্য, আসে না সকাল, জীবন আধারে মোর। কিশোর কুমারের কি আশায় বাঁধি খেলা ঘর, ভীষণ সুন্দর একটা গান, আমার অনেক প্রিয় গানটা। তবে এই গানটার এই 4টা লাইন আমার ভীষণ প্রিয়, মনে হয় যেন আমার জীবনের সঙ্গে জড়িয়ে আছে। কার কার আপনাদের ভালো লাগে আমাকে জানাবেন। আমি তো সামান্য একটু যারা কয়েকটা লাউ পাতা ছিঁড়েছি, জাহিদ তুমি এরকম রাগ করতেছো কেন? হাই গড, আর খাবো না তোমার লাউ পাতা, যাও। তোমার পারমিশন ছাড়া তোমার গাছ আর ধরবো না, কোনো কিছু খাবো না তোমার গাছের, যাও। আমি যে মাঝে মাঝে গাছে যে একটু পানি দেই, সেই পানিও দিব না তোমার গাছের, যাও যাও। একা একা তোমার গাছ তুমি টেক কেয়ার করবা, তোমার গাছে তুমি পানি দিবা, আমি তোমার গাছ দেখবো না, গাছে পানিও দিব না, টেক কেয়ারও করবো না, খাবোও না। নেক্সট ডে তুমি তোমার গাছের শাকসবজি তুলে নিয়ে আসলেও আমি রান্না করে খাওয়াবো না, নিজেরটা নিজে রান্না করে খাবা। মনে থাকে যেন। হ্যাঁ, হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে আবারও রান্নাবান্নার একটা ভিডিও নিয়ে, সে রান্নাবান্না কেন বলবো, আমার দৈনন্দিন জীবনে আমি যা করি সকাল থেকে এগুলো নিয়েই চলে এসেছি আপনাদের সামনে। তো আজকে একটু নাস্তাটা খাই আর আপনাদের সাথে গল্প করি। মেয়ে একটা ক্রোসাইন স্যান্ডউইচ করে দিয়েছে, বিসমিল্লাহ। তো অলরেডি তো আপনারা দেখছেন বাগান থেকে একটু লাউ পাতা তুলে এনেছি, একটু গাছের ভিন্ডি। তো আজকে আমার ভীষণ শুটকি খেতে ইচ্ছে করছে, ভীষণ। চাপা শুটকি ভুনা, ঝাল ঝাল করে চাপা শুটকি ভুনা দিয়ে ভাত খেতে ইচ্ছে করছে। তাই বেশ কিছুটা চাপা শুটকি ভিজিয়ে রেখেছি, আর চিন্তা করলাম গাছের এই লাউ ভেন্ডি এগুলো দিয়ে একটু মুসুরির ডাল ভিজিয়ে রেখেছি, একটু মাখো মাখো করে শাক দিয়ে ভেন্ডি দিয়ে একটু ডাল রান্না করব। কেমন হবে? ভালো হবে না? সকাল থেকে আসলে কিছু খাইনি, মেয়ে নাস্তা বানিয়ে দিয়েছে, ছেলে কাজে চলে গেল, ছেলের জন্য নাস্তা বানালো, আমাকেও মা একটা ক্রোসাইন স্যান্ডউইচ খেয়ে নেন। ভালোই বানিয়েছে,
ভীষণ ভালো লাগছে। আপনাদের পেটু ঘুম থেকে উঠে যখনই দেখছে যে তার গাছের লাউ পাতা আমি ছিঁড়ে এনেছি, চেতে মেতে পায়া। আসলে বাহিরের গার্ডেনটা সেই টেক কেয়ার করেন, আমি জাস্ট মাঝে মাঝে একটু পানি টানি দিয়ে দিই। উনি শরীর যখন একটু ভালো থাকে এই বাহিরের গার্ডেনগুলো উনি করে। আমি আসলে ইনডোর প্ল্যান্টগুলোই দেখি, বাহিরের গার্ডেন আমি সেরকম একটা টেক কেয়ার করি না, জাস্ট একটু পানি টানি দিতে একটু হেল্প করি। ওই জন্য তার গার্ডেন থেকে সবজি টবজি কোনো কিছু তোলার আগে তার পারমিশন নিতে হয়। খুব ভালো বানিয়েছে ক্রোসান্ট স্যান্ডউইচটা, আলহামদুলিল্লাহ। আল্লাহ নিয়ামত খেলাম। একটু চাটা মনে হচ্ছে সারাদিনের ক্লান্তি, সকাল থেকে যে এত দৌড়োদৌড়ি, এত ছুটোছুটি, লন্ড্রি করা, ফ্লোর পরিষ্কার করা, ডাস্ট ক্লিন করা, কত কাজ সংসারে, তো করতে করতে আসলে টায়ার্ড হয়ে যায়। মেয়ের খাবারটা ভীষণ ভালো লাগলো, আলহামদুলিল্লাহ। তো ভাবলাম আপনাদের সঙ্গে একটু গল্প করতে করতে সবজিগুলো কেটে নিই। কয়েকটা ভেন্ডি তুলতে দেরি হয়ে গেছে বলে একদম শক্ত হয়ে গেছে। আমি এটাকে একদম হাতে মেখে রান্না করব। কি জাহিদ, আমার গাছে কি অনেক বেশি সবজি তুলে ফেলছি, শাক কেটে ফেলছি? হ্যাঁ, রাগ করছো? আমি বেশি তুলিনি, অল্প একটু তুলছি। আজকে কয়েকটা তুললাম সব একসাথে। মনে করলাম যে লাউ পাতা দিয়ে ভেন্ডি দিয়ে হাতে মেখে সুন্দর মুসুরির ডাল একটু ঘন করে রান্না করি। আর আজকে চাপা শুটকি ভিজাইছি জাহিদ, আমার না খুব চাপা ভুনা খেতে ইচ্ছে করতেছে, চাপা শুটকি ভুনা করি। ভেন্ডিগুলো মাঝে মাঝে তুলতে দেরি হলে একটু শক্ত হয়ে যায়, কি বলে বাত্তি বলে, বুড়া হয়ে যায়। তোমার দারুণ কারো সঙ্গে ঘর। আজকে কয়দিন একটু বাইরে খাওয়া হয়েছে, তো যে কারণে আজকে ইচ্ছে করছে একটু সাদামাটা কিছু করে খাই। পাতায় পোকা থাকে, হ্যাঁ সব একদম পরিষ্কার হয়ে গেছে। এখন শাকটাকে এগুলো ধুয়ে নিই। আলহামদুলিল্লাহ, প্রথমে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ, দিয়ে দিব কিছু কাঁচামরিচ, একদম গাছের ফ্রেশ কাঁচামরিচ। শাকে আসলে কাঁচামরিচের ঝালটাই কিন্তু বেশি ভালো লাগে। আমি দিব নামে মাত্র একটু, যারা শুকনো মরিচের গুঁড়া দিব, কিন্তু বেশিরভাগই ব্যবহার করব কাঁচামরিচ।
গাছের নাগামরিচ, বেশ কিছু রসুন কোয়া, দিয়ে দিচ্ছি গাছের চেরি টমেটো, বিসমিল্লাহ, দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়া, একটু ধনে আর একটু মরিচের গুঁড়া। এখন দিয়ে দিব মুসুরির ডালগুলো, বিসমিল্লাহ, দিয়ে দিচ্ছি সরিষার তেল। আমি জিনিসটা সরিষার তেল দিয়েই রান্না করব। আমার ডালটা খুব ভালো মাখানো হয়ে গেছে। এখন এতে দিয়ে দিব আমার গাছের শাক এবং ওই যে একটু ভেন্ডি, বিসমিল্লাহ। দেখেন আমার টাগুর, আমার সোনা বাচ্চা বসে বসে মাম্মামের রান্না করা দেখছে। আসে একটু দেখাই। মাম্মা, এই মাম্মা কি করছো তুমি? তুমি রান্না করে দেখতেছো? আমি কি রান্না করছি দেখতেছো? আমি সোনা বাচ্চাটা দেখেন না কি সুন্দর বসে আছে। আলহামদুলিল্লাহ, খুব ভালো করে হাতে জিনিসটা একটু মেখে নিব। এখন মনে হচ্ছে যে কড়াইটা মনে হয় ছোট হয়ে গেছে, কিন্তু না, সব কমে যাবে। হ্যাঁ, আমার জিনিসটা খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এতে আমি হাতটা ধুয়ে সামান্য একটু পানি দিব। হ্যাঁ, একটু পানি দিয়ে দিচ্ছি। যাক, চলে জিনিসটা চুলায় বসিয়ে দিই। আলহামদুলিল্লাহ, জিনিসটাকে এখন সুন্দর ঢেকে দিই। ঢেকে সুন্দরভাবে আমার শাকটা হতে থাক। লাস্টে নামানোর আগ দিয়ে একটু রসুন দিয়ে জিনিসটাকে একটু বাগার দিব। আশা করি ওই রসুনের তড়কা বলেন আর বাগার বলেন, ভীষণ ভালো একটা গন্ধ বের হবে, ভালো লাগবে। সাথে একটু গোটা জিরাও দিব। তো এটা হতে থাক। চলেন এখন আমি শুটকিটা বেছে নেই। চাপা শুটকিটা ভালো করে ধুয়ে, চলেন চাপা শুটকিটা একদম ঝাল ঝাল করে বেশি করে রসুন দিয়ে জিনিসটাকে ভুনা করে নিই। খেতে যেন ভীষণ ভালো লাগে, আর যেন আঙ্গুলগুলো একদম চেটে পুটে যাতে খেতে পারি। শখ হয়েছে খাবো, চাপা খাবো, তো খেতে তো হবেই চাপা ভর্তা। চাপা ভর্তা না, সরি, চাপা ভুনা। কি মাম্মাম একটু চা খাবে? মাম্মাম একটু চা খাবে? খাবে একটু চা? আমার শূন্য মামিটা দেখেছেন কিভাবে থাকে আমার বাচ্চা? আমার ছোনা বাচ্চাটা আমার কিউটি পায়। এটা কি আমার কিউটি পায়? হ্যাঁ, এটা আমার কিউটি পায়। এখন এ পাশের চুলায় বসিয়ে দিব আমার চাপা শুটকি। শুটকিটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এই যে আমার চাপা। আজকে আপনাদের পেটুক ভীষণ রাগ করেছে, কারণ তাকে জিজ্ঞেস না করে তার গাছের থেকে লাউ পাতা ছিঁড়েছি। ভীষণ রাগ করেছে। সামান্য একটু লাউ শাকের জন্য এত রাগ, খুব কষ্ট পেয়েছি জানেন না। তারপরে অবশ্য যখন দেখেছে যে সামান্য একটু লাউ শাক ছিঁড়েছি, তখন রাগটা একটু কমেছে। বাট যা বকা খাবার তো খেয়েই নিয়েছি, কষ্ট যা পাবার তো পেয়েই গেছি। তো আসলে আমাদের এই চামড়ার মুখ দিয়ে আমরা যখন কিছু বলে ফেলি, সেটাকে আর রিটার্ন নেওয়া যায় না।
তো সে কারণেই যখনই কাউকে কোনো কিছু বলবেন, বলার আগে 10 বার চিন্তা করে তারপরে বলবেন, কারণ একবার বেরিয়ে গেলে এটা রিটার্ন নেওয়া যায় না। বকার চোটে শাকে লবণ দিতেই ভুলে গিয়েছিলাম, এখন দিলাম লবণ। হতে থাক। আর এদিকে গ্যাস তেলটাও গরম হয়ে গেছে, এখন দিয়ে দিব বেশি করে পেঁয়াজ কুচি। তেলটা বেশি গরম হয়ে গেছে, বেশি করে রসুনের কোয়া। আমি আর এগুলোকে কেটে দিলাম না, আমার কাছে কোয়া কোয়াই ভালো লাগে, ভীষণ ছিটছে, সেটাটাই বিরক্ত লাগে। দেখি মাম্মা, চলেন না মাম্মা, গায়ে গরম তেল পড়বে, বাচ্চা সরো। পেঁয়াজটা রসুনটা ভালো করে নরম হতে থাক। আসেন আপনাদেরকে একটু কাছ থেকে দেখায় আমার লাউ শাক দিয়ে ডাল দিয়ে কেমন হয়েছে। এই যে ভিউয়ার্স, আলহামদুলিল্লাহ, বিশ্বাস করেন রান্নাটা দেখে এই যে বকাটা খেয়েছি, বকাটা উসুল হয়ে গেছে। আমি বাগারটাও দিব কিন্তু সরিষার তেল দিয়ে। এদিকে তেলটা গরম হতে থাক, আমি একটু এদিকে দেখে নেই আমার শুটকির। এখন শুটকিতে দিয়ে দেব আমার গোড়া মরিচ। এখন এতে দিয়ে দিচ্ছি আমার চাপা শুটকিগুলো। বিসমিল্লাহ। লবণটা দেখে নিই। গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি গোটা শুকনো মরিচ, কিছু গোটা জিরা, আর দিয়ে দিব একটু থেতো করে রাখা রসুন। এদিকে আমার তরকাটা রেডি। এখন আমি আমার শাকের মধ্যে দিয়ে দিব তরকা। ও বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ। কি স্মেল! আমি এখন বেশি একটা নাড়বো না, তরকার গন্ধটা না হলে চলে যাবে। এটাকে আমি এখন একটু কিছুক্ষণ অল্প জালে ঢেকে রাখবো। আর একটু এদিকে লবণটা একটু দেখে নিই। লবণ টবণ সব পারফেক্ট। এদিকে চাপাটা ভুনা হতে থাক। চলেন এই সুযোগে আমার সার্ভিং ডিশগুলো সব রেডি করে নে। চাপা শুটকি ভুনা আমি যেরকম খেতে চেয়েছিলাম, একদম ঝাল ঝাল, একটু তেল থাকবে, লাল লাল দেখতে হবে, ঠিক ওই রকম হয়ে গেছে আমার চাপা ভুনা। আলহামদুলিল্লাহ।
হ্যাঁ ভিউয়ার্স, হয়ে গেল আমার দুটো রান্না। আজকে একেবারেই সিম্পল সাদামাটা দুটো খাবার। আমি যেরকম চাপা শুটকি খেতে চেয়েছিলাম, একদম ভুনা ভুনা লাল টকটকা হবে, ঝাল, ঠিক ওই রকম আমার চাপা ভুনা হয়েছে। আর এইদিকে আমার আপনাদের পেটুকের গাছ থেকে চুরি করে আনা লাউ পাতা আর ভেন্ডি দিয়ে ডাল দিয়ে হাতে মেখে চচ্চড়ি এবং সুন্দর জিরা রসুন এবং শুকনা মরিচ দিয়ে সুন্দর বাগার দিয়েছি বা তড়কা দিয়েছি। ভীষণ ভালো গন্ধ বেরিয়েছে, খুব ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। যাক, আমার দুটো রান্নাই ডান। যদিও আজকে আপনাদের পেটুক কোনোদিন এরকম রাগ করে না। আমি হয়তো অনেক বড় বড় মিস্টেক করি, মিস্টেক যে মানুষের হয় না তা না, প্রত্যেকটা মানুষের জীবনেই ছোটখাটো বড় অনেক রকমেরই মিস্টেক হয়। আমি অনেক মিস্টেক জীবনে করেছি, কিন্তু আপনাদের পেটুক কোনোদিন এরকম রাগ হয় না যে যেটা আজকে সে আমার সাথে হয়েছে, যে আমি তাকে কেন না বলে তার গাছের লাউ পাতা ছিঁড়ে এনেছি। তো যাই হোক, পরবর্তীতে অবশ্য নরম হয়ে গেছে যখন গিয়ে দেখেছে যে আমি অল্প একটু লাউ পাতা ছিঁড়েছি, এবং আমাকে যখন কাটতে দেখেছে যে অল্প একটু লাউ পাতা, তখন ঠান্ডা হয়ে গেছে। তখন বুঝতে পেরেছে যে অপরাধের তুলনায় শাস্তিটা একটু বেশিই ছিল। তো যাই হোক, এরকম খুনসুটি সংসার জীবনে চলতেই থাকবে, এগুলোর ভেতরেই ভালোবাসা লুকিয়ে থাকে। তো আশা করি যে এরকম খুনসুটি আমাদের প্রত্যেকের সংসারেই সারাক্ষণ লেগে থাকুক এবং ভালোবাসার মাত্রাগুলো বাড়তে থাকুক। যেখানেই খুনসুটি, যেখানেই ঝগড়া, সেখানেই ভালোবাসা। তো এই তো, আমি তো খুব কাছের থেকে আমার দুটো রান্নাই আপনাদেরকে দেখিয়েছি। আশা করি দুটো রান্নাই আপনাদের ভালো লেগেছে। তো আর কি, আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না, আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আমি তো সব সময়ের জন্যই বলি আপনাদের যে আমি আপনাদের সুন্দর 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 কমেন্টের অপেক্ষায় থাকি। আর বেল আইকনটা অবশ্যই অবশ্যই টিপে দিবেন। আমার যখনই কোনো ভিডিও আমি আপলোড দিব চলে যাবে আপনাদের কাছে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ। বাই।